সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন এবং শুনছেন, এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি মোহাম্মদ শেখ সাদি, ব্যবস্থাপনা পরিচালক, সবাইকে সাদর সম্ভাষণ জানাচ্ছি এবং ওয়েলকাম জানাচ্ছি আজকের উদ্যোক্তার খুঁজে উদ্যোক্তার প্রয়োজনের ধারাবাহিক প্রোগ্রামে। আজকে আমি আপনাদেরকে বলেছিলাম যে বগুড়াতে নিয়ে যাব, অর্থাৎ গত লাস্ট যে আমরা যে উদ্যোক্তার কাছে নিয়ে গিয়েছিলাম সেটা ছিল সিরাজগঞ্জের প্রফেসর এম এ মতিন সাহেবের ছেলে প্রফেসর এম এ মুকিত সাহেবের ফ্যাক্টরিতে নৌরিন ফুড অ্যান্ড বেভারেজে গিয়েছিলাম। তো তখন আপনাদেরকে কথা দিয়েছিলাম যে আমরা আবার যাব, পরবর্তীতে আপনাদেরকেও তুলে ধরবো আমাদের আরেকজন উদ্যোক্তা, অস্ট্রেলিয়া প্রবাসী, উনি বুয়েটের ইঞ্জিনিয়ার, অস্ট্রেলিয়ায় থাকেন, উনি বগুড়ার স্থায়ী বাসিন্দা। উনি বগুড়াতে একটি ওয়েল মেশিন দিয়েছেন আমাদের নতুন যে কোম্পানির সাথে। অর্থাৎ আমরা এখন সিরাজগঞ্জের যে প্রোডাক্টটা দেখেছিলেন তেলের মেশিনটা, এখন বগুড়াতে যে মেশিনটা দেখবেন সেটা হলো আরেকটু আপডেট। অর্থাৎ আমরা ইউরোপ স্ট্যান্ডার্ড আরেকটি কোম্পানির সাথে চুক্তি করেছি প্রিন্সিপালের সাথে, যার কান্ট্রি এজেন্ট হিসাবে আমি বাংলাদেশে আছি। সেই নতুন মেশিনটা আজকে আপনাদেরকে উপস্থাপন করব। তাহলে বন্ধুগণ, চলুন আমরা বগুড়ার যাত্রা শুরু করেছি। আজকে যাত্রাপথে আমাদের সাথে সেই আগের টিমই আছেন, তবে আজকে একজন মিসিং আছেন আমাদের অফিসের। বরাবরের মতনই আমাদের বর্তমানে আমাদের কোম্পানির যে সার্ভিস ইনচার্জ অর্থাৎ মেকানিক্যাল হেড অফ দ্য ইনচার্জ যে আছেন আমাদের মোহাম্মদ নোয়াব আছেন আমাদের সাথে আজকেও। আর পাশাপাশি আমার, যার কারণে আমি বরাবরই বলে থাকি, যার যে না আসলে আমি বাবা হতাম না, অর্থাৎ আমার প্রাণের কলিজার টুকরা বললেও চলে, আমার মেয়ে রিসা আছেন, আমাদের সাফি রিসা। সে, তার জন্য সকলে দোয়া করবেন, সে এখন ইউনিভার্সিটিতে অধ্যয়নরত আছেন। পাশাপাশি আমাদের পাইলট শেষ শুরু থেকে আমার সাথে যে আছেন, আমাদের সাথে আছেন। তো এই হলো আজকে আমার সফর সঙ্গী। আমরা টোটাল 5 জন যাত্রা শুরু করেছি বগুড়া যাওয়ার জন্য। তো আপনারা আমাদের পাশে থাকবেন এবং বগুড়াকে উপভোগ করবেন। অনেক ইচ্ছে হয় আপনাদেরকে বিভিন্ন দৃশ্য দেখানোর জন্য, প্রকৃতির দৃশ্য, অবকাঠামো, বাংলাদেশের ডেভেলপ, কিন্তু সময় স্বল্পতার কারণে বন্ধুগণ সবকিছু দেখাতে পারছি না। কারণ আপনারাও এতটুকু সময় নিয়ে আমার ভিডিও ধৈর্য সহকারে দেখবেনও না, কারণ আপনাদেরও সময়ের মূল্য আছে। তাই যতটুকু পারি আপনারা দেখুন। যে উত্তরবঙ্গের যে 4 লেন 6 লেন হয়েছে, এই বিষয়ে আমি একটু কথা বলি। তো বন্ধুগণ, তাহলে চলুন যাত্রাপথে আপনারা আমাদের পাশে থাকেন, দোয়াইতে রত থাকেন। ইনশাল্লাহ আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই বগুড়া পৌঁছে যাব। বন্ধুগণ, লং জার্নি ঢাকা টু বগুড়া। আসলে আমাদের বিভিন্ন বিভাগে মেশিনগুলি গিয়েছে এবং আমরাও আল্লাহর রহমতে আপনাদের আশীর্বাদ, আপনাদের দোয়ায় বরকতে বিভিন্ন বিভাগে আমাদের মেশিন গিয়েছে, যার জন্য সফরটা আমাদের অনেক কষ্টদায়ক হয়ে যায়, অনেক লং জার্নি। তারপরেও চেষ্টা করি আপনাদেরকে উপস্থাপন করার জন্য আমাদের নতুন উদ্যোক্তাদের। তো যাত্রা যেহেতু সময় আছে, তাই কিছু সময় আপনাদের কাছ থেকে চেয়ে নিচ্ছি। আপনাদেরকে একটি বিষয়ে ব্যাখ্যা দেওয়া দরকার। আপনারা জানেন যে আমাদের কোম্পানি এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি বাংলাদেশ গভর্নমেন্টের কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সেচ ভবনে অবস্থিত SACP প্রজেক্টের অন্তর্ভুক্ত, অর্থাৎ স্মল এগ্রিকালচার কম্পিটিটিভনেস ড্যাম পার্টের, অর্থাৎ মার্কেটিং, কৃষি খামারবাড়ির মার্কেটিং ডিপার্টমেন্টের SACP প্রজেক্টে আমরা অন্তর্ভুক্ত আছি। আর এই SACP প্রজেক্টের মাধ্যমে ইতিমধ্যে আমরা বিভিন্ন জেলায় তেলের মেশিন 50% ভর্তুকিতে দেওয়া হয়েছে। অর্থাৎ সরকার 50% দিচ্ছে আর উদ্যোক্তারা 50% দিচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে যে নতুন নতুন উদ্যোক্তা তৈরি হোক, নতুন নতুন বিজনেসম্যান তৈরি হোক এবং মানুষ ভালো জিনিস খাক এবং সেও কর্মসংস্থানের ডেভেলপমেন্ট করুক। তারই ধারাবাহিকতায় আমরা ইতিমধ্যে চাঁদপুরে, ইতিমধ্যে আমরা হাতিয়া দ্বীপে এবং আমরা লক্ষ্মীপুর, কমলনগর এবং ফেনী, ছাগলনাইয়া আমরা কিন্তু SACP প্রজেক্টের মাধ্যমে আপনার সরিষার তেল মেশিন সরবরাহ করেছি। আর এবারও কিন্তু অনেক জায়গায় চাহিদা এসেছে এবং মেশিন দিচ্ছি। গাইবান্ধাতে আছে, বগুড়াতে আছে, যে বগুড়াতে যাচ্ছি আমরা সেখানে SACP প্রজেক্ট আওতাধীন আছে, রাজশাহীতে আছে, ইনশাল্লাহ আপনাদেরকে রাজশাহীতেও নিয়ে যাব। তো এভাবে বিভিন্ন ডিস্ট্রিক্টে এবার প্রায় 90টা উপজেলাতে আপনার SACP প্রজেক্ট চালু হয়েছে। তো যারা এই প্রজেক্টের আওতায় ভর্তুকিতে এই মেশিন নিতে যাচ্ছেন, তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এবং সরকারের এই সুযোগটুকু গ্রহণ করবেন। আর এখানে শুধু সরিষার তেল মেশিন না, আমি আপনাদেরকে আগেও দেখিয়েছি
যে আমাদের অনেকগুলি প্রোডাক্ট আছে, সরিষার তেলের মেশিন আছে, তারপর আপনার ফুল অটো সেটআপ আছে, তারপর আপনার ভুট্টা কর্ন মারাই মেশিন আছে, তারপর আপনার যারা মাছের বিজনেস করেন, অর্থাৎ মাছের খাবার তৈরির জন্য, ভাসমান খাবার তৈরির জন্য যে মেশিন, সেটাও এসএসসিবি প্রজেক্টের মাধ্যমে 50% ফ্রিতে দেওয়া হচ্ছে। যেটার দাম আপনার 4 লাখ টাকা সেটা পাবেন 2 লাখ টাকায়, যেটা 8 লাখ টাকা সেটা পাবেন 4 লাখ টাকায়। তারপর ফিট মুরগি, গরু এবং মাছের ফিট তৈরি করার ভাসমান ডুবন্ত দুইটাই আছে, প্লাস ধান মারাই মেশিন আছে, ধান মারাই ঝাড়াই মেশিন আছে, তারপর আপনার পাওয়ার টিলার আছে এবং রাইস মিল আছে, অর্থাৎ ধান ভাঙানো মেশিন আছে, প্লাস সাইলেস করার মেশিন আছে। তো বিভিন্ন মেশিন আপনি এসএসসি প্রজেক্টের মাধ্যমে, এই যে বিশেষ করে শুকনো ভিজা চাউল এবং শুকনো চাউল গুঁড়া করার, যারা এই শীতে পিঠা খাবেন তাদের জন্য সুখবর আছে, সেই মেশিনগুলো আমরা 50% ফ্রিতে দিচ্ছি। এবং আমাদের উৎপাদিত কিন্তু মেশিন আছে যেমন ভিজা চাউল এবং শুকনো চাউল গুঁড়া করার পিঠা খাওয়ার জন্য, একই মেশিনে দুটো হবে, অর্থাৎ এবং খুব অল্প টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। সেগুলির জন্য যোগাযোগ করবেন। এবং আমরা আশা রাখি যারা বুদ্ধিমান, আক্কেল মন কিলে ইশারে কাফি, আপনারা অতি সত্বর আপনার নিকটস্থ উপজেলা কৃষি অফিসারের সাথে যোগাযোগ করেন এবং এসএসসিবির সেই সুযোগটি গ্রহণ করেন, আর নয় আমাদের সহযোগিতা নেন। এই হলো আমার একটি মেসেজ উদ্যোক্তাদের জন্য, যারা নতুন উদ্যোক্তা। পাশাপাশি আমি বাংলাদেশ সরকারকে একটি মেসেজ দিতে চাচ্ছি, একটি অনুরোধ করতে চাচ্ছি। বর্তমান প্রেক্ষাপটে আপনারা জানেন যে বাংলাদেশে একটি গণ অভ্যুত্থান হয়েছে। এই যে আন্দোলনটা হয়েছে সেখানে হাজার হাজার ছেলে, যুবক, বৃদ্ধ লোক আহত হয়েছে, নিহত হয়েছে। তো যারা এখন আহত হয়েছেন, যারা অঙ্গহানি হয়েছেন, তাদের জন্য কি করব? আমার অনুরোধ, আমার রিকোয়েস্ট সরকারের কাছে যে আপনারা তাদেরকে চিকিৎসার টাকা দিচ্ছেন, স্বল্পকালীন তাদেরকে খরচ দিচ্ছেন, ঠিক আছে, কিন্তু আমার ব্যক্তিগত অপিনিয়ন বা মতামত আপনাদের কাছে, মাননীয় উপদেষ্টাদের কাছে এবং প্রধান উপদেষ্টার কাছে, যে এই যারা অঙ্গহানি হয়েছে, যারা অসুস্থ হয়েছে, যারা আহত হয়েছে, তাদেরকে আজকে যে ভর্তুকিটা আপনি কৃষকদেরকে দিচ্ছেন, উদ্যোক্তাদেরকে দিচ্ছেন, তা 50%, হাওড় এলাকার জন্য 70%, দেখা যাচ্ছে 100 টাকার জিনিস 70 টাকা ভর্তুকি দিচ্ছেন। আমি রিকোয়েস্ট করব সেই ভর্তুকিটা তাদেরকে দেন। অর্থাৎ যে ইয়ং ছেলেটা তার পা হারিয়েছে, যে ইয়ং ছেলেটা তার হাত হারিয়েছে, যে অসুস্থ হয়েছে, আহত হয়েছে, তাকে যদি আপনি একটি মেশিন ফ্রিতে দেন, অর্থাৎ 70% ভর্তুকি জায়গায় 100% ভর্তুকি দিলেন, তাকে যদি এটা দেন, তাহলে সে করবে কি, সে বাসায় বসে একটা কর্মসংস্থান হবে। সেও সরিষার তেল, কালিজিরার তেল, সূর্যমুখীর তেল প্রোডাকশন করবে এবং বিক্রি করতে পারবে। এটা তার জন্য একটা স্থায়ী বন্দোবস্ত হবে এবং সে একটা কর্মসংস্থান করে খেয়ে যেতে পারবে। এই ধরনের একটি বিপ্লব ঘটানো দরকার। কেননা এখানে শুধু সরিষার তেলের মেশিন নয়, কালিজিরা, সূর্যমুখী, বাদামের মেশিন নয়, এখানে কিন্তু মশলা করার মেশিন আছে, চাউল ভাঙানো মেশিন আছে। ছোট মোটো করে ছোট্ট একটি ঘরে ইন্ডাস্ট্রি করে একটি ছেলে কিন্তু তার কর্মসংস্থান করে নিতে পারবে। তার দ্বারা তার পরিবার, তার বাচ্চা কাচ্চা, তার ফ্যামিলি, তার আত্মীয় স্বজন সবাই চলতে পারবে। তো এই রিকোয়েস্টটুকু আমি করছি মাননীয় প্রধান উপদেষ্টার কাছে, যে আপনারা সারা বাংলাদেশে যে ভর্তুকি দিচ্ছেন, কৃষিক্ষেত্রে যে ভর্তুকি দিচ্ছেন ফিল্ড লেভেলে, সেই ভর্তুকিটা যাদের দ্বারা এই দেশ পুনরায় আবার স্বাধীন হয়েছে, যাদের রক্তের বিনিময়ে আমরা, যাদের ত্যাগের মাধ্যমে আমরা একটি ফ্রেশ দেশ গঠন করার চেষ্টা করছি, তাদেরকে একটু মূল্যায়ন করেন। আমি তাদেরকে স্যালুট জানাই। এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আমি এমডি হিসেবে বলছি, সরকার যদি এগিয়ে আসে, আমরাও আপনাদের পাশে এগিয়ে আসব এবং আমাদের দ্বারা আমরা আপনাদেরকে প্ল্যান দিব কিভাবে ছোট থেকে কর্মসংস্থান করে একজন নতুন উদ্যোক্তা গড়ে ওঠা যায় এবং স্বাবলম্বী হওয়া যায়। ইনশাল্লাহ সরকার যদি এগিয়ে আসে, আমরা আপনাদের পাশে থাকবো বন্ধুগণ। তো এই অনুরোধটুকু আমি সরকারের কাছে রাখছি। যদি কোনো সাজেশনের প্রয়োজন হয়, আমরা আপনাদের পাশে আছি। যে কোনো সময় আমাদেরকে কল করবেন, আমরা আপনাদেরকে প্ল্যান দিব কিভাবে একটি ছেলে একটি অঙ্গহানি হয়েও সে একজন নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে উঠতে পারে। তো এই অনুরোধটুকু আমি যাত্রা পথে আমি আমার মাননীয় সরকারের কাছে উপস্থাপন করছি। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন ভাই? ভালো আছেন? হ্যাঁ, অনেকদিন পরে আসলাম আপনার। কেমন চলতেছে? না, ভালো, খুব ভালো। ভালো চলতেছে না? আলহামদুলিল্লাহ। আমরা একটু ফ্যাক্টরিটা দেখবো আর কি। দেখেন। আচ্ছা। ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন যে আমি বগুড়া উসমান গনি ওয়েল মিলে এসে পৌঁছেছি।
উসমান গনি ওয়েল মিল আমাদের কাছ থেকে আমাদের যে দ্বিতীয় ভার্সন ছিল, অর্থাৎ প্রথম যে ভার্সনটা আমরা আপনার বিশেষ করে চাঁদপুর, তারপর লক্ষ্মীপুর, তারপর ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, দাউদকান্দি ওইসব জায়গায় যে মডেলটা দিয়েছিলাম, ইভেন গত যেটা দেখেছেন সিরাজগঞ্জে সেই মেশিনটা, তারই আপডেট মেশিনটা হলো এখন আমরা বাংলাদেশে 3টা দিয়েছি ইতিমধ্যে। একটি দিয়েছি ছাগলনাইয়া, একটি দিয়েছি কেরানীগঞ্জ, আরেকটি দিয়েছি আমরা এই বগুড়াতে। অর্থাৎ এই 3টি মেশিন হলো আপডেট মেশিন। অর্থাৎ পুরাতন ভার্সনের সাথে এটার ডিফারেন্সটা কি সেই জিনিসটা আপনাদের সামনে তুলে ধরবো এবং আপনাদেরকে এই ফ্যাক্টরিটা দেখাবো। মাশাআল্লাহ এখানে ভালো অনেক দিন ধরে তেল প্রোডাকশন হচ্ছে এই এলাকাতে। তো আসুন আমরা তাহলে মেশিনের বিস্তারিত তথ্য তুলে ধরি আপনাদের কাছে। আমার প্রিয় উদ্যোক্তা বন্ধুরা, আপনারা সবাই অবগত আছেন যে দীর্ঘ প্রায় 3 থেকে 3.5 বছর যাবৎ আধুনিক তেলের মেশিন নিয়ে আমি বাজারে কাজ করছি। অর্থাৎ এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রি আজ থেকে 4 বছর আগে বাংলাদেশে প্রথম এই আধুনিক তেলের মেশিন নিয়ে আসে। আর আজকে যে মেশিনটার সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব, অর্থাৎ গত যে মেশিনগুলি আমরা দিয়েছিলাম সেগুলির সাথে এই মেশিনটার ডিফারেন্সটা করা। অর্থাৎ যত দিন যাচ্ছে, দেখেন আমিও তো মানুষ, প্রত্যেক মানুষেরই ভুলভ্রান্তি হতেই পারে। ভাইয়া আমি তো ইঞ্জিনিয়ার না, আর আমি তো এগুলি বানাইও না। আমি যেভাবে দেখেছি, চায়নাতে ভিজিট করেছি, ফ্যাক্টরি দেখেছি, তারা যেভাবে আমাকে বুঝিয়েছে আমিও আপনাদেরকে সেভাবে বুঝাচ্ছি। কিন্তু এটার ভিতরকার অবস্থা তো আমি যতক্ষণ পর্যন্ত না করব, না ঘাটবো, বুঝতে পারবো না। দেখেন দূর থেকে দেখা যায়, আমরা কিন্তু বিয়ে করার আগে দেখে শুনেই বিয়ে করি, কিন্তু সংসার করলে বোঝা যায় যে আমি কতটুকু ভালো, সে কতটুকু ভালো। অর্থাৎ চলার পড়ার মধ্যে দিয়েই কিন্তু অভিজ্ঞতা অর্জন করা যায়। ঠিক একইভাবে আমি দীর্ঘ 3 বছর যাবৎ এই মেশিন নিয়ে ঘাটাঘাটি করতে করতে যতটুকু অভিজ্ঞতা হয়েছে, সেই অভিজ্ঞতার আলোকে আমি এবার করেছি কি, আমার প্রিন্সিপাল চেঞ্জ করেছি। অর্থাৎ আগে যে প্রিন্সিপাল থেকে আমি মেশিন নিয়ে আসতাম, এইবারের প্রিন্সিপাল যে কোম্পানি থেকে আমি মেশিন নিয়ে আসি সেটা হলো ইউরোপ স্ট্যান্ডার্ড। অর্থাৎ তারা ইউরোপের বেশিরভাগ জায়গায় এই মেশিনগুলি সেল করে থাকে। অর্থাৎ ওই মেশিনের সাথে এই মেশিনের কিছুটা ডিফারেন্স আছে। ডিফারেন্সটা কি? ওই মেশিন যে খারাপ আমি তা বলছি না, অর্থাৎ আপগ্রেড বলছি। জাস্ট ভার্সনগুলি আপগ্রেড হয়, যত দিন যাচ্ছে আধুনিকতা বাড়ছে, আপগ্রেড হচ্ছে সব কিছু। ঠিক আছে? যেমন ধরেন আগে আমরা কি মোবাইল ব্যবহার করতাম, বুতম মোবাইল ব্যবহার করতাম, এখন ডিজিটাল মোবাইল ব্যবহার করছি, অ্যাপেল সেট আসছে, যত দিন যাচ্ছে মোবাইল আপগ্রেড হচ্ছে। তার মানে তা না যে পিছনের মোবাইলগুলি খারাপ ছিল। অর্থাৎ সেই সময়ের জন্য, সেই অর্থের জন্য সেই মোবাইলটা ঠিক ছিল, এখনকার অর্থের জন্য, এখনকার সময়ের জন্য, চাহিদার জন্য এখনকার মোবাইলটা আপডেট। ঠিক একইভাবে এই মেশিনটাও সেম আপডেট। কিভাবে? অর্থাৎ এটার ফিনিশিংটা দেখেন আপনারা, এটার ফিনিশিং আগের মেশিনের ফিনিশিংয়ের মধ্যে অনেক ডিফারেন্ট আছে। তো বন্ধুগণ, এই মেশিনের আরও অনেক কিছু আছে। আরেকটা পিছনের দিকে যদি যাই আপনাদেরকে দেখাতে পারবো। এখানে আরেকটা পার্থক্য আছে, এই যে প্লাস্টিকের একটা দেওয়া হয়েছে, রাবার প্রিন্টিং, এই প্রিন্টিংটা কিন্তু ওই মেশিনে নাই। এই প্রিন্টিংটা খুব এক্সপেন্সিভ একটা প্রিন্টিং, যেটা আপনি হাতে ধরলে বুঝতে পারবেন, টাচ করলে বুঝতে পারবেন। এবং এটাকে আপনি দেখেন, আমরা যখন এসেছি এখানে বিকেলবেলা এসে আমার নিজের হাতে এটাকে শুধু একটু মর দিয়েছি, আবার সেই শাইন চলে আসছে। এখন বলেন, আমি একটি জিনিস কিনে দিয়েছি আপনাকে, আপনি যদি এটা পরিষ্কার না রাখেন, যত্ন না রাখেন, এটা দোষটা কি আমার? যদি এটা সাবান দিয়ে এবং গরম পানি দিয়ে এটাকে পরিষ্কার করা হতো, তাহলে কি এটা সুন্দর হতো না, চকচক করতো না? তাহলে যত্ন নেওয়াটা হলো মেন। জন্ম দেওয়া সহজ, হাতি কিনা সহজ, কিন্তু হাতি পালা খুব কঠিন। হাতি পালতে গেলে হাতিকে সেভাবে যত্ন করতে হবে। ঠিক একইভাবে এই মেশিনকে যত দেখেন, এইদিকে আসেন একটু দেখেন, পিছন দিকে দেখেন, পিছনে দেখেন এখানের এই মেশিনের ডিফারেন্সটা কি, যে মোটরটাকে বাইরে দেওয়া হয়েছে। মোটরটা বাইরে দেওয়ার উদ্দেশ্য হলো যে এটার কোনো সমস্যা হলে যেন আমরা সমাধান করতে পারি। মোটরের অ্যাডজাস্টমেন্ট আছে, এখানে অ্যাডজাস্ট করার ব্যবস্থা আছে মোটরের। সেই জন্য ওই মেশিনটাতে কিন্তু এটা ছিল না।
তো অনেকগুলি পার্থক্য আছে, যেহেতু সময় খুবই কম। আজকে আমরা বগুড়াতে এসেছি, এই বগুড়াতে এই মেশিনটা আমরা প্রথম দিয়েছি বগুড়া ডিস্ট্রিক্টে, বগুড়া ডিস্ট্রিক্টে না, আমি যতটুকু জানি আমার সিরাজগঞ্জে একটা মেশিন আছে, টোটাল সে সিরাজগঞ্জ থেকে পঞ্চগড় পর্যন্ত, শুধু পঞ্চগড় না, আমার জানা মতে সে নেপাল পর্যন্ত ওইখানে কাস্টমার আমার আছে অনেক। এই মেশিনটা প্রথম এই বৃহত্তর এরিয়ার মধ্যে বগুড়াতে এই অত্যাধুনিক মেশিন, ইউরোপ স্ট্যান্ডার্ড মেশিন এই প্রথম এসেছে। অতএব ওই মেশিনের সাথে এই মেশিনের পার্থক্যটা কতটুকু, এটা আপনাদের সামনে বন্ধুগণ উপস্থাপন করলাম। আমি যদি আরও এখান থেকে ভুল তথ্য বের করতে পারি, কিছু বের হয়, তাহলে আরও শিখবো, তখন আরও আপডেট হব, তা আবার আপনাদের সামনে উপস্থাপন করব। বন্ধুগণ, কখনো আমাকে ভুল বুঝবেন না। বহুজন বহুভাবে নানান কথা বলে থাকে যে এটা এই হয়েছে, কিন্তু বাস্তবতার নিরিখে কেউ কথা বলে না, কেউ পরীক্ষা করতে চায় না, কেউ নিজে দেখে না কোথায় শিখেছে, কোথায় করেছে। মুখস্থ কথা অনেকভাবেই বলা যায়। ইতিমধ্যে আমরা আপনাদেরকে দেখিয়েছি হাফেজ উসমান গনি ওয়েল মিলের আমাদের আধুনিক মেশিনের প্রোডাকশন। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ওনার সরিষার গুডাউন, অর্থাৎ সরিষা ওখানে স্টক করেছে, অনেক আগে সরিষা কিনেছে। যখন উনি সরিষা কিনে তখন ছিল 2400 টাকা মন, আর এখন হচ্ছে সরিষা 3400 টাকা মন। অর্থাৎ এখানেও কিন্তু একটি ভালো বিজনেস উনি উপস্থাপন করতে পেরেছেন এবং বিজনেস থেকে প্রফিট পেয়েছেন। আর এদিকে যে প্রোডাকশনটা হচ্ছে দেখতে পাচ্ছেন যে মেশিন চলতেছে, মেশিন স্টক করছে, যদিও নতুন, উনি এখনও ফিল্টারিং করে নাই। ফিল্টারিং মেশিন সেট আপ করতে হবে, করলে ওনার হয়তো বা বিএসটি হবে, বিএসটি হওয়ার পর তারপরে উনি ব্র্যান্ডিং করে বিক্রি করতে পারবে, যেভাবে গিয়েছিলাম আপনাদেরকে সিরাজগঞ্জে নৌরিন ওয়েল মিল। তো বন্ধুগণ, হাফেজ উসমান গনি কোরআনে হাফেজ ছিল, একজন সুনামধন্য ব্যক্তিত্ব ছিল এই বগুড়ার। ওনার 5 ছেলের মধ্যে বেশিরভাগই ইঞ্জিনিয়ারিং, 4 ছেলে ইঞ্জিনিয়ারিং করছে, আরেকজন চাকরি করছে, আরেকজন বিজনেস করছে, এর মধ্যে ফরেনেও আছে ওনার 1 ছেলে। তো ওনার সেই ঐতিহ্যটাকে ধরে রাখার জন্য ওনার সন্তানরা এই মিলটা দিয়েছে, যদিও ওনাদের এখান থেকে প্রফিটের কোনো আশা নেই। অর্থাৎ এলাকার মানুষ ভালো কিছু একটা পাক, নিজেদের আত্মীয় স্বজনরা ভালো একটা খাঁটি সরিষার তেল পেয়ে যাক, সেটাই তার মূল উদ্দেশ্য। তো বন্ধুগণ, আপনাদের সাথে পরিচয় করিয়ে দিই, এখানে আমাদের মেশিন দেখার জন্য লোকালি অনেকে এসেছেন যারা কিনতে আগ্রহী। ইতিমধ্যে আমরা একজন কাস্টমার পেয়েছি, উনি সৎ আগ্রহে চলে আসছেন যে একটি মেশিন নিবে। তো ওনার সাথে আমি আপনাদের সাথে কথা বলে দিতে পারি। যেমন আমাদের এখানে একজন মুরব্বী আছেন, উনিও আসছেন মেশিনটা দেখার জন্য। তো মুরব্বী, আপনি তো বগুড়ার নাকি? হ্যাঁ, শাহজাহানপুর বাসা। এমনিতে কি করেন? আমি টিচার। ও, শিক্ষকতা করেন। আমাদের একজন শিক্ষক পেয়েছি, উনিও আসছে মেশিন দেখার জন্য। তো আপনি মেশিন দেখে আপনার কিছু মতামত আমাদের সারা বিশ্ব থেকে আমাদের নতুন উদ্যোগ, অর্থাৎ আমাদের এই প্রোগ্রামটার নাম হলো উদ্যোক্তার খুঁজে উদ্যোক্তার প্রয়োজনে। অর্থাৎ আমরা নতুন নতুন উদ্যোক্তা খুঁজ করি এবং তাদেরকে আমরা উদ্যোক্তা তৈরি করি, ইনভলভ করি এবং কর্মসংস্থানের ব্যবস্থা করি। যে কেউ সরিষার তেল বানায়, কেউ সূর্যমুখী করে, কেউ কালিজিরা করে, কেউ বাদাম করে। একই মেশিনে সব তেল হয় এবং এখান থেকে সব একই মেশিনে তিলের তেলও হয়। অর্থাৎ যে কোনো সিড দ্বারা এখান থেকে তেল করা যায়। তো এই ধরনের কিছু অনেক ছেলে আছে বেকার, অনেকে একটা কিছু করতে চায় এবং পাশাপাশি মানুষকে ভালো একটা খাঁটি কিছু উপহার করতে চায়। তো সেই কনসেপ্ট নিয়ে আমরা সারা বাংলাদেশে বের হয়েছি এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে, যে আমরা এখন নতুন নতুন উদ্যোক্তা তৈরি করব। এমনইভাবে বগুড়াতে এইটা একটা হয়েছে, সিরাজগঞ্জে একজনকে করেছি, বাংলাদেশে বিভিন্ন জায়গায় হচ্ছে। তো আপনি তো আমাদের মেশিনটা দেখলেন, আপনি যদি আমাদের নতুন উদ্যোক্তাদের উদ্দেশ্যে কিছু বলতেন তাহলে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ভাই শ্রোতারা, আমি এগ্রো মেশিনারির মেশিনটা দেখে অনেক আনন্দ বোধ করছি। এরকম মেশিন আমি আগে দেখি নাই। এখানে অটো একবার শুধু সরিষা বা যে কোনো বাদাম দিলেই কয়েকবার ক্রাশ হয়ে একবার তেল বের হয়ে আসে, পরবর্তীতে আর কারো হাতে কাজ করতে হয় না, সবগুলোই যন্ত্রের মাধ্যমে। দেখে খুব ভালো। আমরা যখন প্রোডাকশনটা করি, তো তখন আমরা কিন্তু ঘড়ির কাঁটা ধরে প্রোডাকশন করেছি, তাই না? তো আমরা নিজেরা, আপনিও ছিলেন এখানে, যে 15 মিনিটে 1 বালতি তেল বেরিয়েছে, 15 কেজি। তার মানে কি প্রোডাকশনটা আমরা তেল পেয়েছি 15 মিনিটে। তাহলে 15 কেজি না, আমি ধরে নিলাম এটা 10 কেজি, 1 বালতি। হ্যাঁ, 1 বালতি।
আমরা মাপিও নাই যেহেতু, যাই হোক 15-10-এর মধ্যে হবে। তাহলে কি এটা কি অনেক না? ভালো এক Product মনে ভালো। এক মনে যদি 16 কেজি আমাদের প্রোডাকশন হয়, তাহলে- আর সেই জায়গায় আমরা শুধু তেলই পেয়েছি 15 মিনিটে 15 কেজি বা 12 কেজি 13 কেজি যেটাই ধরেন এক বালতি পেয়েছি। তো আলহামদুলিল্লাহ প্রোডাকশন অনেক ভালো, আলহামদুলিল্লাহ ভালো, অনেক এবং এটাকে যদি আমরা প্রপারলি ইউজ করতে দিতে পারি, পারি, হ্যাঁ। প্রপারলি যদি ইউজ করতে পারি। মেইনটেনেন্স করা লাগে। বিএসসি বিএসসি টিচার, একজন বিএসসি টিচার আপনাদের সামনে উপস্থাপন করেছেন। শিক্ষিত লোকের শিক্ষিত চিন্তাধারা, অর্থাৎ উনি অল্প সময়ে এখানে এসে যা দেখেছে, উনি কিন্তু ফাইন্ড আউট করতে পেরেছে যে মূল সমস্যাটা কোথায় হতে পারে, অর্থাৎ অপারেটিং এর সমস্যা এবং ম্যানুয়ালি এটাকে বোঝা Maintenance যাচাই, করা হয় না। মেইনটেনেন্স ঠিকভাবে করা হয় না, যার জন্য সমস্যা। তো স্যার অনেক সময় দিয়েছেন, এসেছেন কষ্ট করে, আমাদের এই মেশিনটা দেখেছেন এবং আগ্রহ প্রকাশ করেছেন। আমাদের যারা নতুন উদ্যোক্তা আছেন, যারা এই উদ্যোক্তা হতে চায়, তাদের জন্য দোয়া করবেন, হ্যাঁ। আশীর্বাদ করবেন, যেন তারা এই কাজকর্ম করে কিছু করে খেতে পারে। হ্যাঁ, সেই ইয়া রেখে, এবং এগ্রো মেশিনারি ইন্ডাস্ট্রির পক্ষ থেকে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি আসবেন ইনশাল্লাহ আমাদের ঢাকা অফিসে ইনশাল্লাহ। তো বন্ধুগণ, দীর্ঘক্ষণ সময় দিয়ে আমার পাশে যারা ছিলেন, দেশ এবং বিদেশ থেকে যারা আমাকে দেখছেন এতক্ষণ যাবৎ, সকলের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করে, এবং আমার ঢাকা অফিস কারণ বাজার কাব্যকাজ বিল্ডিং 5x5 রুমে স্বাগত জানিয়ে আজকের মতন আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, ভালো থাকবেন, দোয়া করছি, দোয়া চাই, দোয়ার তুল্য কিছু নেই। এবং আগামী পর্ব রাজশাহীতে নিয়ে যাব আপনাদেরকে আমাদের মানিক ভাই রয়েল মিল দেখানোর জন্য। মানিক ভাই 13 বছর আগে আমাদের কাছ থেকে মেশিন নিয়েছিল, তার মেশিন কেমন চলছে আমি আপনাদের সামনে উপস্থাপন করব। তাতে হবে কি, নতুন উদ্যোক্তাদের একটা কনফিডেন্স বাড়বে যে পুরাতন মেশিনগুলি 1.5-2 বছরের মেশিনগুলি কেমন সার্ভিস দেয়। অপেক্ষায় থাকেন। খোদা হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।